আম্মা, আব্বা, এই রুমকি, রনি ভাই, কি ব্যাপার? কেউ কোনো কথা বলতেছে না। আরে আমি কই আইলাম? এই রানী, কই আইলাম? এই আব্বা, এই জবা কুসুম, এরা কারা? এরা কোথেকে আইছে? আমিও তো ঠিক বুঝতেছি না এরা কারা কোত্থেকে আসছে। আপনারা কারা, কার বাড়িতে আসছেন? ওয়াল্লাহ আম্মা, এটা কি বলতেছেন? আপনারা আমগো চিনতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমারও না হয় না চিনলেন, নাই চিনতে পারেন, কিন্তু আপনাকে মাইয়া, হ্যাঁ আপনাকে বড় মাইয়া রানী, তারা চিনতেছেন না? জি না, চিন্তাছি না। আপনি ভুল করে অন্য বাড়িতে চলে আসছেন। এখন যান, এ বাড়ির থেকে যান। রানী, কি গো, কি বলতেছে? তোমার আব্বার নাম আনিস আলওয়াদার না? তোমার আম্মার নাম জেবা কুসুম না? আব্বা, আপনার নাম তো আনিস হাওলাদার। আম্মা, আপনার নাম জামা কুসুম না? এই যে দেখো, কেউ কোনো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, প্রমাণ লাগবো? প্রমাণ আমার সাথেই আছে। আমার বউর আইডি কার্ড সবসময় আমার সাথেই রাখি, নাকি? আব্বা, এই যে আইডি কার্ড, আমার বউর নাম রানী, বাবার নাম আনিস হাওলাদার, মায়ের নাম জেবা কুসুম, সব লেখা আছে। ঠিক আছে, এক কাজ করেন, আপনার আইডি কার্ড নিয়ে আসেন, আম্মারটাও সাথে নিয়ে আসেন, এই দুইটা একসাথে মিলাই, তাহলে তো হইলো। যান নিয়ে আসেন, মিলাই দেখি। আব্বা কই যেতেছেন? আব্বা আইডি কার্ড আনতে? হ্যাঁ, আপনার কষ্ট করা লাগবো কেন? এই রুমকি, এই রনি ভাই, খারাপ দিচ্ছেন কেন? জান তো আইডি কার্ডটা নিয়ে আসেন, আব্বার হেল্প করেন। যান যান যান। তোমরা কি এখনো বোঝো নাই আব্বা কেন চলে গেছে এখান থেকে? আব্বা তোমাকে উপরে রাগ করে এখান থেকে চলে গেছে। রানী যেদিন তোমারে পালায়া বিয়া করলো, ওই দিন থেকে আব্বা রানীরে ত্যায্য করছে। তোমাকে লগে আমাকে কোনো সম্পর্ক নাই, আমরা চিনি না তোমাকে। এখান থেকে চলে যাও। না 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 না, এইসব কথা বললে তো হইব না বউর বড় ভাই সম্বন্ধী। হ্যাঁ, আপনারা রানীরে জোর করে অন্য জায়গায় বিয়া দিয়ে দিবেন, সে কি বসে বসে আঙুল চুষবো? হ্যাঁ, তার প্রেম ভালোবাসার মূল্যায়ন করবেন না, সে তো পালাবই। আচ্ছা শুনেন, যেমতে হোক তেমতে হোক, আমি তো আপনার বনজামাই নাকি, হয়ে তো গেছি গা। শুনেন, যা হয়েছে হয়েছে, মান অভিমান ভুইলা নতুন করে শুরু করার জন্য আইছি। চাই দেখেন কতগুলো মিষ্টি নিয়ে আইছি। এক কাজ করেন, সারা গ্রামে মিষ্টি বিলাম, বলেন যে আমার বোন জামাই আইছে, তারে আমরা মাইনা নিছি। ঠিক আছে, এই যে রুমকি, হপ পুরো খারাপ দিছো কেন? লাগবো না, কাজে লাগবো না, আমি বোন জামাই না? তোমার বিয়ার সময় তো আমার কাজে লাগবো। হ্যাঁ, এক কাজ করো, যাও বরণ ডালা সাজাও, ফুল নিয়ে আসো, ফুলের তোড়া নিয়ে আসো, সেই ফুল দিয়ে আম্মা বরণ করবো, নাকি আম্মা? এই বাড়িতে কারো বরণ করা হইব না। এই রানী, এই খারাই কি দেখস? হ্যাঁ, উঠান খালি কর, ময়লা জঙ্গল পরিষ্কার কর বাড়ির থেকে। আব্বা কি কোনো কারণে আমগো দুইজনের ময়লা বলতেছেন? আব্বা, তুমি কার আব্বা বলতেছো? আমি এক ছেলে এক মেয়ের বাপ, আমি চাই না ওই দুইজন ছাড়া আর কেউ আমার আব্বা ডাকুক। আব্বা, এই জামাইয়ের কাছে মামার বাড়ির গল্প শোনায়েন না, বুঝছেন? আমি আপনার আব্বা ডাকবো না, কি ডাকবো? ভাই ডাকবো। আচ্ছা আম্মা, আপনি কোন তো, শ্বশুর আব্বারে যদি আমি ভাই ডাকি, মানছে কি কইব যে শ্বশুরের ভাই ডাকে? হ্যাঁ, কি গো, তুমি ওই জায়গায় খারাপ রয়েছো কেন? এদিকে আসো, আরে আমার সাহায্য করো, শক্তি দাও, আমি একাই তো যুদ্ধ চালাই যাইতেছি। আব্বা, জানি প্রেমের বিয়া মানবেন না, তারপরেও কিন্তু মিষ্টি টিষ্টি নিয়ে আইছি। বড় জামাই হিসাবে অনেক অপমান করছেন, এবার কাজের কথায় আসি। শোনেন, আপনারা আপনার মেয়েরে মাইনা নেবেন না, ভালো কথা। বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতেছেন, সেটাও ভালো কথা। কিন্তু রানী তো আপনাকে মাইয়া নাকি, বড় মাইয়া না? এই যে রানী আপনার বড় মেয়া, উত্তরাধিকার সূত্রে সে কিন্তু সম্পত্তি পায়। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নয় আব্বা, তার সম্পত্তি আপনি বুঝাই দেন, সেই সম্পত্তি নিয়ে চলে যাই। মুখে মুখে ত্যায্য বললেই তো হইব না। এই যে, এই হইল তোমার আসল চেহারা। তোমার আসল চেহারা এতক্ষণ তুমি বাইর করছো। হ্যাঁ, তুমি আমার মেয়েরে ভালোবাসার ফান্দে ভালাইছো কি জন্যে? আমার সম্পত্তির জন্যে, আমার টাকা পয়সার জন্য, আমার অর্থের জন্যে। সেরাম বুঝি না ভাবছো? এই তোর আমি চিনি না? তার আমি খুব ভালো করে চিনি, পাশের গ্রামের মতিনের পোলা, তার চাল চুলা ঠিক নাই। আমার মেয়েরে ব্যবহার করে তুমি বড় লোক হইতে চাইছিলা, সেই স্বপ্ন দেখছো, সে স্বপ্ন কোনোদিন সফল হবে না। আপনার কথা কি শেষ হয়েছে আনিস সাহেব? কথা যদি শেষ হয়ে থাকে, আমার কথা শুরু। এই যে এতক্ষণ আঙ্গুল সোজা ছিল, এখন আমি আস্তে আস্তে বাঁকা করব। দেশে আইন আদালত আছে, চাইলেই কোনো কিছু করতে পারবেন না। রানী আপনার বড় মাইয়া, উত্তরাধিকার সূত্রে আপনার বড় মায়ের সে সম্পত্তি পাবে, তার সম্পত্তি মানে জামাই হিসেবে আমারও সম্পত্তি। এই সম্পত্তি বুঝাই দিবেন, বুঝাই দিতে যতদিন লাগে এই বাড়িতে ততদিন থাকবো। কথাটা মনে রাখবেন, একদম সবাই মনে রাখবেন। গায়ের জোরে কিন্তু কোনোভাবে বঞ্চিত করতে পারবেন না। আব্বা, খাতির যত্ন শুরু করে দেন। আম্মা,
খাতির যত্ন ঠিকভাবে করেন। খাতির যত্নের যদি কমতি হয় তাহলে মনে রাখেন এক্সট্রা সম্পত্তি দিতে হইব। এতদিন জানতাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার বেলায় শ্বশুর বাড়ি নিমের বড়ি। আসো, আয় শালিকা, ব্যাগগুলো দিয়ে দাও, চলো ব্যাগগুলো দাও। আব্বা, তোমার মাইয়ার জামাই যে এতগুলি কথা কইলো তোমার সামনে, ভালো মতোই তো বুঝতেছি ওর উদ্দেশ্যটা কি। তোমার মাইয়া একটা কথাও কইলো না। কি কইব? ওর কথা কর মুখ আছে? ওরা কি রবিকের সাথে বিয়ে দিছি? ও তো ইচ্ছা করে বিয়ে বসতে চুরি করে আমাকে না জানাইয়া। জাত গোষ্ঠীর ইজ্জত নষ্ট করে কি আর কোনো চুপ করে থাকে তো কোনো পথ নাই। কিল খায় কিল হজম করতেছে। আব্বা ওরা এখন থাকবো কই তাইলে? আমি কিন্তু আমার রুম ছাড়ুম না। ওই যে শোন, সমস্যা ছাড়া কোনো কিছু নাই। এমনি দুই আপদে উঠতে সেই জ্বালায় আমি বাঁচতেছি না, ও আবার রুম নিয়ে টানাটানি। এই দেখেন দেখে আব্বা, ভালো মতো কইতেছি, এখনো সময় আছে, তুমি একটা সিদ্ধান্ত লও। তুমি যদি সিদ্ধান্ত লইতে না পারো, সিদ্ধান্ত লইতে আমি কইলাম ভুল করুম না। আর দিস না, পরে নিমনি। কিরে রতন, বেগুন না ভাজলাম, বেগুন কো? খালাম্মা ভুলে গেছি, এখনই আনতাছি। তাড়াতাড়ি যা। একদম প্ল্যান মাফিক সবকিছু করে বানাইছি, বুঝছো? খাবারের মধ্যে বেশি করে ইন্দুরের বিষ মিশাই দিছি। খাওয়ার লগে লগে টপ টপ করে উইকেট পড়তে থাকবো। 5 মিনিট লাগবে না মরতে। মনে করো একদম মইরা সাফা সাফা হয়ে যাবে, বুঝছো? তারপরে তো পথের কাটা শেষ। থাকবো কে? আমি আর আমার বউ। এই সহায় সম্পত্তি সবকিছু তো আমাদের দুইজনের, নাকি? দোয়া করিস ঠিক মতো যেন খাইয়া যেন মরে। হ্যাঁ, খবরদার কেউ খায় না। খালুজান, খালাম্মা, এই খাওয়া হিন্দু মনে বিষ আছে। বিষ? কি কইতাছিস এগুলা তুই? আমি এগুলা নিজের হাতে সবকিছু রান্না করছি। তুই কি কইতে চাইতাছস? এগুলার মধ্যে আমি বিষ মিশাইছি? খালাম্মা, আপনি না এই বাড়িতে কি অন্য লোকের অভাব আছে? যার ভাই বাইরের লোক। হে রতন, তুই কি করবে স্যার? কেন বিষ হয়েছে খাবার বিষ? রানিয়া ভার জামাই, আমি নিজ কানে দেখছি, মানে শুনছি। হ্যাঁ, কার জানি ফোনে কইতেছিল বিষ মাখানো খাম খায়া সবাই মরে গেলে হ্যাঁ পুরো সম্পত্তির মালিক। এদিকে মালিকা। রনির মা, দেখছো অবস্থা? তোমার মাইয়া বিয়ে করে কি নিয়ে আইছে বাড়িতে? হ্যাঁ, শুনতে মাসে খাল কেটে কুমির আনে, আর তোমার মেয়ে বিয়ে করে খুনি নিয়ে আইছে, খুনি। কি কমু আর কি ব্যাপার? মানে খাবার দাবার না খাইয়া খুশ গল্প হইতেছে, খাইতেছেন না কেন? মানে শুভ কাজে দেরি করতে নাই। আব্বা খাওয়া শুরু করে। ওমা, কে দেখে কোনো কথাই কইতেছে না। আমি যে কথা বলতেছি কোনো সারা শব্দ নাই। খাইতেছেন না কেন? না খাইলে তো পুরো পরিশ্রমে বৃথা। না মানে আমার পরিশ্রমের কথা বলতেছি আর কি। আমার শাশুড়ি আম্মা কত পরিশ্রম করে এগুলো রান্না করছে। না খাইলে আমার শাশুড়ি আম্মা কষ্ট পাইবো না? খুনি, সন্ত্রাসী, খাবার মধ্যে বিষ মিশাইছ কোন সাহসে? বিষ? কি কইতেছেন আব্বা? খাবারের মধ্যে বিষ মানে? এখানে আকাশ থেকে বললি? এই, এটা তোর কাজ না, তোরে। এই আব্বা, এখন তুই খাবার তুই একা খাবি। হ্যাঁ? তুই একা এই খাবার খাবি, আর আমার চাই দেখুম তুই কেমন ভাবে মরস। কি কইতেছেন আব্বা? মানে এই বিষ মাখানো খাবার আমি খামো আর আপনার চাইছে দেখবেন না আব্বা? মানে না খেলে হয় না আব্বা? তোরা খাইতে কইছি খা, তাই কইতেছি খা, গেলে খা। আমার খাইতে হইব না আব্বা? তো সব খাইতে হবো, খা। ঠিক আছে, না খাইলে তো বলবেন বেয়াদব, জামাই বেয়াদব হয়ে গেছে। ঠিক আছে, শুরু করি, সমস্যা নাই। আম্মা খাবারটা দেন না, বাদ দেন, দেন। মরুই যখন আপনার হাতেই মরি, দেন আব্বা, বুঝছি। দেন আব্বা। কি দিয়ে শুরু করি? কি বাসনা, মাংস দিয়ে শুরু করি। আব্বা দেন, সব খাই মরে যাইগা। আব্বা খাই না। আম্মা শুরু করলাম, দোয়া করেন। হ্যাঁ, শুরু করলাম আম্মা। মজা হয়েছে আম্মা। রানী, আরে কই এদিকে আসো।
আরে এদিকে আসো, এদিকে আসো। দেখো না আমার শাশুড়ি আম্মা কি সুন্দর সুন্দর রান্না করছে, কত কষ্ট করে রান্না করছে। বসো একসাথে খাই, আমি খাওয়াই দেবো। খবরদার, খবরদার রানী, তুই বসবি না, তুই এই খাবার খাবি না, রানী এই খাবার খাইবো না। দেখছেন আম্মা, আপনার মেয়ের প্রতি কতটা টান আপনার, হ্যাঁ? এই বিস্মা খানো খাবার খাওয়াইতে দিতে চাইতেছেন না, অথচ আপনার জামাই আমি আমার ধরে বান্ধা খাওয়াইতে চাইতেছে। খাবারে বিষ মানে বিষ মেশানো খাবার? আহা, এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। শোনো, এই যে তোমার আব্বা আম্মা ভাই বোন সবাই তার খাইতে বসে গেছে, তোমার আমারে কোনো ডাকলো না, কোনো দাম নাই। এই বাড়িতে যে একটা নতুন জামাই এসে সেই দিকে কোনো খেয়াল নাই। আমি কি রে, আমি নতুন জামাই, এই বাড়িতে আমার কোনো দামই নাই। হঠাৎ করে আমার মাথার মধ্যে বুদ্ধি আসছে। আমি কি করছি, বাইরে ফোনে কথা বলতেছি, ফোনে বলতেছি খাবারের মধ্যে বিষ মিশাইছি, সবগুলা খাইয়া তরতরায় তরতরায় মরে যাবো গা। হ্যাঁ, এই কথাটা শুনছে রতন, শুন না আইসা সবাইরে বলছি কি আমি খাবারের মধ্যে বিষ মিশাই দিছি। বাস সবাই বিশ্বাস করে উঠে গেছে, এখন আমি একা একা খাইতেছি। চিটার, বাটপার। গালিগালাজ করে কোনো লাভ নাই। এরকম সুস্বাদু খাবার প্রতি বেলায় বেলায় আমার খাওয়াই দিব, আমার আপ্যায়ন করতে হইব। আমার একটাই কথা, আমার বউর অধিকার, বউর সম্পত্তি বুঝে না পাওয়া পর্যন্ত এই জামাই আদর আমার করতেই হবে। আমার এক দফা এক দাবি, জামাই আদর না করে কই যাই? হ্যাঁ, আর স্লোগান দিতেছো না কেন? হ্যাঁ, বসো 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 না, আমি খাওয়াই দিতেছি। শোনো, আমি তোমার খাওয়াই দিয়ে আসো না, আমি খাইতেছি না। আব্বা, আপনি চাইলে কিন্তু বসতে পারেন, পরে কিন্তু আফসোস করবেন। তোমার আম্মা তো ভালোই রান্না করে গো। আম্মা অনেক ভালো হয়েছে, এটা নেই। হ্যাঁ, কই যেতেছিস আপা? আমার ঘরে যাইতেছি। তোর দুলাভাই তখন কি করলে শুনলি না? আমরা কিছুদিন এই বাড়িতে থাকবো, আর লাগেজটা তো তোর কখন দিতে কইছি, এখন দাস নাই কেন? সম্পত্তির লোভে আপা। আচ্ছা তুই কেমনে এমন হয়ে গেলি আপা? আব্বা আমার মনে কষ্ট দিয়ে এখন এসব সম্পত্তির ভাগ নিতে? সি সি সি। সর তো সর, আমারে আমার ঘরে যাইতে দে। এই বাড়িতে এখন আর তোর কোনো ঘর নাই। তুই চলে যাওয়ার পরে এই ঘরে আমি থাকি। তাইলে তুই আগে যে ঘরে থাকতি ওই ঘরে থাকি আমরা? ওই ঘরে এখন আমি থাকি, ওই ঘরে থাকা যাবো না। ও মা, তাইলে আমরা কই থাকবো? রান্নাঘরের পাশের ঘরে গিয়া থাক। রান্নাঘরের পাশে তো মাটির ঘর, স্টোর রুমের মতো, দরজা ভাঙা জানালা ভাঙা, ওই ঘরে থাকা যায় নাকি? মানায় নিয়ে থাকতে হইব। ও, আমার মানায় নিয়ে থাকা লাগবো, আর তোরা এই যে দুইটা মানায় নিয়ে থাকতে পারবি না নাকি? আমরা কেন মানায় নিয়ে থাকবো? আমরা তো আর পালাই গিয়া বিয়া করি নাই। পালাই গেছিস তুই, আর এখন আইসিস সম্পত্তির ভাগ নিতে। তোরই মানায় নিয়ে থাকতে হইব। রুমকি, কথা কিন্তু বুঝে শুনে কইস। ওর উপরে চিল্লায় লাভ কি? ওকে ভুল কিছু কইছে? রুমকি, তুই তোর রুমে যা, আমি আমার রুমে গেলাম। কে কই থাকবে এটা লয় আমাকে মাথা নষ্ট করে লাভ নেই। না জান, কালকে আসতে পারুম না, একটা ঝামেলা আছে। রানিয়া পাতার জামাইরে নিয়ে আমাদের বাসায় এসে উঠছে, সেটা নিয়ে অনেক অশান্তি চলতেছে। আচ্ছা ঠিক আছে, রাখি। জান, হ্যাঁ, আরে আমি রানী না, আমি রুমকি। ইয়াল্লা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, রুমকি শেষ পর্যন্ত দুলাভাইয়ের সাথে? তোমার চরিত্র এত খারাপ এটা তো আমি জানতাম না। চুপ থাকেন দুলা ভাই, আমি আপনারা জড়ায় ধরছি নাকি আপনি আমার এসে জড়ায় ধরছেন? তুমি তোমার বোনের রুমে এসে দাঁড়াইছো? হ্যাঁ, এটা তোমার বোনের রুম নাকি? এই যে চাই দেখো, জানালার দিকে চাই থাকো, কত স্মৃতি। এই জানালা দিয়ে তোমার বোনের সাথে যখন প্রেম করতাম, চিঠি দিতাম দুই আঙ্গুলে এমনি এমনি। এটা তোমার বোনের রুম, সেটাই তো আমি জানি। শুনেন দুলা ভাই, আপা আপনার সাথে পালাই যাওয়ার পরে এই রুম আমি দখল করছি। এটা আমার পছন্দের রুম, এখন আমি এই রুমেই থাকি। ওরে বাপরে বাপ, ভূমি দখল জমি দখলের কথা শুনছি, কিন্তু রুম দখলের কথা তো শুনি নাই, জীবনের এই প্রথমবার শুনলাম। আচ্ছা শোনো, এই রুমে যদি না থাকি থাকবো কই, ঘুমাবো কই কত? সেটা আপনি আব্বারে যাই জিগান। হ্যাঁ, শ্বশুর আব্বার লগে কথা বলার মুড এই মুহূর্তে আমার নাই, আমরা এই রুমেই থাকি। না, পারবেন না থাকতে। আপনারা যায় মাটির ঘরে থাকেন। না 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 না, এই কথা বললে তো হইব না। এই রুমের মানচিত্র নকশা সব আমার মুখস্থ। শোনো, তুমি যদি এই রুমে থাকো, এটা তো তোমার বোনের রুম, এটাই আমি জানি। তখন আজকে যে ঘটনাটা ঘটছে, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তাহলে কেমন হইব? আমি যদি প্রতিদিন তোমার সামনে জড়াই ধরি, ভালো লাগবে? লাগবে না।
সেজন্য বলতেছি এই রুমেই থাক, ঠিক আছে? এ রানী, রানী, আরে এদিকে আসো। শোনো, আমরা এই রুমেই থাকবো। দেখ আপা, এটা এখন আমার ঘর, তুই যা মাটির ঘরে থাক। তোর দুলাভাই থাকবো এই ঘরে, আমি গিয়ে থাকবো অন্য ঘরে, সেটা হয় নাকি? তো তুই দুলাভাইরে নিয়ে যা। তোর দুলাভাই হইতেছে হুকুমের মতো, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। প্রিয় শালিকা, আরে রাগ করো না, আমরা যাওয়ার পর আবার এই রুমে থাইকো। এই যে এদিকে আসো, দেখছো কেমনে তোমার রুমটা দখল করলাম? হ্যাঁ, দেখলামই তো। শোনো, যে কয়দিন থাকবো এই রুমে থাক, ঠিক আছে? আমি 1 মিনিটের জন্য এই রুম থেকে বেরোবো না। এক কাজ করো, লাগেজ টাগেজ গুলো নিয়ে আসো। বলছি দৌড় দেওয়া লাগবো, একটু পরে যাও। আরে দেখে ফেলাই বড় স্যার, দেখো কি যে করো না স্যার। এই মা, আজকে আমি রান্ধি। কোনো দরকার নাই, পরে দেখা যাবো আবার খাওয়ানোর মধ্যে ইন্দুর মারা বিষ দিয়ে দিলি, তখন আমরা কি করুম? কি যে কও না তুমি মা, তোমাকে কথাবার্তা শুনে মনে হইতেছে সত্যি সত্যি আমি তোমাকে মাইয়া না। কারো বাড়িতে বেড়াইতে গেলেও তো তারা এরকম বাজে ব্যবহার করে না কেউ কারো লগে। আমি কি করুম কমা? তুই যখন চলে গেলি তোর আব্বাই মনে অনেক কষ্ট পাইছে। আমগো সবাইরে ডাইকা নিয়ে কয়ে দিছে, তুই যদি কখনো বাড়িতে ফেরত আসস তাহলে জানি তোরে আমরা পরিচয় না দিই। আমার হইছে মরণ, আমার তো দুঃখও লাগে না, কষ্টও লাগে না। আমি হইছে গিয়া মেশিন, যে যা কয় সেই মতোই চলি, কিছু কনের উপায় নাই। আগের কথাবার্তা বাদ দাও না মা, তরকারিগুলো আমি কুইটা দেই, তোমার সামনে বসে কুটমু। ইন্দুর মরা বিষ দিলে তো তুমি দেখবাই। আয় তোর একটু বুকে চড়াই ধরি, কতদিন তোর বুকে চড়াই ধরি না, আমার বুকটা খালি খা খা করে। রনির মা, রনির মা, কও কি কইবা? বাজারের ব্যাগটা একটু দাও, বাজার করে নিয়ে আই। বাজারের ব্যাগ? মা, আপনার কষ্ট করা লাগবে না, বাজার ব্যাগ আমি নিজে নিয়ে আইছি, আমি নিজের হাতে বাজার করবো। আব্বা চলেন আমার লগে, আব্বা চলেন। জান না রানীর বাপ, জামাই যখন এত শখ কইরা কইতাছে বাজার কইরা দিব, একটু সাথে যান। আপনার নিজের আপন পোলাও তো আপনারা কোনোদিন কয় নাই যে চলো একটু বাজার কইরা দিই। মনের মধ্যে রাগ অভিমান পুষা রেখা কি লাভ? আমরাই তো। আম্মা একদম খাঁটি কথা কইছেন, আমার মায়ের মতো কথা কইছেন। আব্বা এখনো কি খেলায় থাকবেন? চলেন। জান না যাই গেলে আমি, চল তরকারি দিকাইটা দে আমারে। হাই, জিনিসপত্র আমার অনেক পছন্দ হয়েছে বুঝছেন, হা একদম তরতাজা টাটকা। চলেন ওইদিকে যাই, ওইদিকে মনে হয় বাজারটা বড়, বেশি জিনিস আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কি লাগবে বলুন? আমি কইতেছি, আমার নাম রফিক, আপনার চাচার বড় মেয়ের জামাই আমি। হ্যাঁ, আপনি এক কাজ করেন, এই যে তরতাজা সবজি দেন, টমেটো দেন 2 কেজি, তারপর সিম দেন। ও আপনি সেই লোক যার লগে রানী আপা পালাই গেছিল? দুলা ভাই, আমার দোকান থেকে কিছু লইবেন না? অতিরিক্ত কথা বলা লোকের কাছে আমি কিছু কিনি না, ফাউল একটা। আব্বা আপনার এলাকার লোকজন তো আসলে ফাউল। এ ভাই ধরেন, ব্যাগটা ধরেন, সবজি যা কিছু আছে 2 কেজি করে দেন। 2 কেজি করে? আহা আব্বা, আমি আবার কম নিতে পারি না, বংশী ব্যাপার স্যাপার। সবগুলো ভালোই আব্বা। ভাই জামাই বাজার করতেছে। হ্যাঁ চলো ভাই, মাছ লাগবে নি? বড় বড় মাছ আছে, তাজা মাছ, নদীর মাছ। হ্যাঁ, মাছ তো নিমই। আপনি কি মাছ বেছেন নাকি? আরে আমার ছোট ভাই রফিক, ওর দোকান একেবারে তাজা নদীর মাছ, লাগলে তখন চলেন। হ্যাঁ, বড় মাছ তো লাগবে, লাগবে না আব্বা? বড় মাছ লাগবে, একেবারে বড় মাছ, বাজারে সেরা মাছ। হ্যাঁ? হ্যাঁ
এই আব্বা এই এদিকে হতো এই ব্যাগের ভিতরে করে সবকিছু 2 কেজি 2 কেজি করে দাও 2 কেজি গাজর দাও 2 কেজি টমেটো দাও 2 কেজি মূলা দাও এটা দাও সব কেজি সব দুলাভাই দিয়ে দিয়ে দিতেছি মাছ নিয়ে দিয়ে দিতেছি তুমি ব্যাগের ভিতরে ভরে দাও দুলাভাই আহেন আপা চলেন আগে মাছটা কিনে নাই নাই দুলাভাই আহেন এই রফি দেখ কারে লই আইছি সবচেয়ে বড় মাছটা দে না না পাঙ্গাস মাছ খাই না এটা বংশে ব্যাপার স্যাপার আছে আমাদের রুই আব্বা রুই মাছ এই রুই মাছ দে রুইয়ের যে সাইজ একটা হইব না দুইটা মাপেন দুটো বড় এই দাম কত হইছে আর দুলাভাই দাম পরে হইব না বাজার কি এখনই শেষ মাংস কিনবেন না কি কর আপনার কি মাংসের দোকানও আছে নাকি পুরা বাজারটাই আমগো আমার খালতো ভাইয়ের সকালে একটা গরু জব দিছে পুরা বকনা বাসু সিনার মাংস দিব একটা আমার দেন আপা তাহলে মাংসটা নিয়ে আসি কি কর চলেন চলেন এই রফিক হ্যাঁ দাম দিতেছি নাই নাই দুলাভাই হ্যাঁ চলেন চলেন পুরো বাজারটাই দিই আপনাকে হ্যাঁ ভালোই আপা হ্যাঁ এটা দাও। খুবই তো ইচ্ছা। এই হোসেন ভাই এই ভালো করে চর্বিগুলি বাদ দিয়া মাংসটা বানাও ভাই এই বাজারের মধ্যে আপনার মামা তো ফুবা তো স্বাস্থ্য ভাইদের কোনো মশলার দোকান নাই আছে তো ভাই আমার বোন জামারি তো আছে তাই নাকি মশলা তো লাগবো আব্বা চলেন মশলাপাতি কিনি যা কিনছো তাইলে বাড়িতে তো মশলা কিনার দরকার নেই। হ্যাঁ আব্বা কি কইতেছে মশলাপাতি ছাড়া কি আমার শাশুড়ি মা মাংস রান্না করতে পারবো মজা হইবো হ্যাঁ চলেন চলেন ভাই মাংসটা ঠিক মতো বানায় রাখেন তো আইতেছি হ্যাঁ হোসেন ভাই আইতাছি আমরা আব্বা চলেন অনেক ভালোই লাগলো আর কি বাজারটা দেখতে ভাইজান এতক্ষণ আমগুলো গেছিলেন আপনার নামটাই তো জানা হইলো না কবি কবির না বাহ বাহ খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে আপনার মধ্যে একটা বংশীয় ব্যাপার স্যাপার আছে আমার মধ্যেও আছে যাক তাই এই যে জিনিসপত্র কিনলাম সব মিলে দাম কত হয়েছে কত 14,700 টাকা হয়েছে মাত্র 14,700 আচ্ছা ঠিক আছে দিতেছি আব্বা আব্বা দাম হয়েছে 14,700 তা আমি কি করবো? দেন টাকাটা দেন তো দিয়ে দাও। হ্যাঁ আপনি দেন আব্বা আমি দেবো মানে বাজার করলে তুমি আমি টাকা দেবো কেন? এই যে আব্বা এটা কেমন কথা কইলেন বাজার তো আমিই করছি আপনি কি বাজার হাত দিচ্ছেন নাকি আমি আর এই যে কবির ভাই দুজনে মিলে বাজারটা করছি দেন আপনি সব মিলে 15,000 টাকা দিয়ে দেন কবির ভাইয়ের খুব ভালো লাগছে বাকি টাকাটা ওনার বাড়িতে বাড়াই দেন কবির ভাই হ্যাঁ আব্বা পকেটে হাত দেন এত চিন্তা করতেছেন কেন টাকা পয়সা আমি ফেরত দিয়ে দেবো সুদ করে দেবো যে আপনার মেয়ে সম্পত্তি পাবো না সে সম্পত্তি বেচে আর সুদ করে দেবো আব্বা দেন 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 কবির ভাই ভালো লাগছে কিন্তু আপনার হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বা আমি কইতেছি কি সব বাজারে তো হইলো রান্না বান্না করার পরে একটু মিষ্টি বা দই এরকম হইলে ভালো হইতো না এটা নিয়ে যাই বা বাজার থেকে কিনছো সেখানে বাড়িতে দাও আর আমি যাইতেছি আমার পিছনে পিছনে আইবা। আব্বা এই এই চল চল চলো ভাই, আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আসেন 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 না আসেন আম্মা এই রানী আম্মা এই কই আপনি এ আপনারা কই আম্মা এই রাখ 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 নাও 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 এতগুলো বাজার করছো তুমি হ্যাঁ আমার তো দেখে কি ভালো লাগতেছে মা দেখো তোমাকে জামাই ঝুড়ি ভর্তি করে বাজার আনছে হ্যাঁ খালি ঝুরি বইরা না মন ভইরা বাজার করছি আম্মা আম্মা দেখেন সব লই আইছি খুব ভালো করছো বাবা যে বা কুসুম দা মিশা কথা কইতেছে এর একটা জিনিসও নিজে কিনে নাই পুরা বাজার টাকা গেছে আমার পকেটে থেকে কত বড় ধাপ্পা বাজার চাপা বাজ হ্যাঁ তোমার সামনে কয়ে নিয়ে গেল আজকে বাজার করবো সে পুরা টাকা আমার কাছে নিচে বাজারে যায় খালি বাজারে ছিলাম কপাল ভালো মুন্ডাই চাইছিল আব্বা এটা কিন্তু ঠিক করে নাই পুরো টাকা দেন নাই এই যে কুলির টাকাটা এটা কিন্তু আমি দিছি আমার পকেট থেকে দিছি আম্মা সাক্ষী না আম্মা আর এই যে টাকা দিছেন এই কথাটা বলতেছেন কেন হ্যাঁ এটা লজ্জার কথা তো বাজার আব্বা আমি কি বলছি আপনার মেয়ের সম্পত্তি আমার বুঝাই দেন সেই সম্পত্তি বেচা বাজারের টাকা পরিশোধ করে দিন খালি বাজারের টাকা না যে কয়দিন আপনাকে বাড়িতে থাকবো যত টাকা খরচ হইব সব টাকা মনে করেন গুইনা গুইনা দিয়ে দিব সমস্যা আছে হ্যাঁ আর আব্বা একটা কথা জামাই আদর কি জিনিস এটা বুঝেন না হ্যাঁ জামাই বাড়িতে আসার লগে লগে বাজারে যাওয়া উচিত ছিল আর আপনি গেলেন কবে একদিন পর আচ্ছা আপনি না যাইতে পারতেন কিন্তু আপনার এই যে দামরা পোলাটা আছে হেরে বাজারে বাড়াইতে পারতেন পারতেন না নাকি জামাই আদর কি জিনিস এটা বুঝেন না হ্যাঁ আম্মা
আব্বা জামাই আদর কি জিনিস বুঝে না, কারণটা কি? আপনি কি আপনার বাপের বাড়িতে নিয়া আমার শ্বশুর আব্বারে জামাই আদর করার নাই? না করছে তো। তাহলে খারাপ হচ্ছেন কেন? আমারে জামাই আদর করতেছেন না কেন? হ্যাঁ, নাকি আদব কায়দা সব ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আব্বা যা হয়েছে হয়েছে, আমি যতদিন থাকবো প্রত্যেকদিন বাজারে যাবেন। যদি যাইতে সমস্যা হয় অনলাইনে অর্ডার দিবেন। এখন আধুনিক যুগ, অনলাইনে অর্ডার দেওয়ার সাথে সাথে বাজার মনে করেন তর 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 করে বাড়িতে এসে হাজির হইব। হ্যাঁ আর আম্মা আরেকটা কথা, আমি আবার বাসি খাবার দাবার একদম পছন্দ করি না, এটা আমার বংশীয় ব্যাপার। যেদিন বাজার করবেন ওই দিনে রান্না করবেন, পরের দিন রান্না করবেন না, ঠিক আছে আম্মা? দা আমরা লোকসান। এবার কুসুম, চিন্তা করে দেখছো, মনে হবে যে নিজের গাল নিজে চড়াই। হ্যাঁ, এইরকম বেদ্যপ ক্লাসের একটা পোলারে তোমার বড় মেয়ে বিয়ে করছে। ওরে কম দুঃখ আমি তেজ্য কন্যা করছি? আহা, এরকম করে মাথা গরম করতেছেন কেন রানীর বাপ? জামাই তো ভুল কিছু বলে নাই। জামাইয়েরও তো ইচ্ছা করে একটু জামাই আদর পাইতে, এটা তো দোষের কিছু না। তো জামাই জামাই করতেছো কেন? কেন জামাই? আর কোন যোগ্যতা সেই বাড়ি জামাই হওয়ার? হ্যাঁ, আমার জামাই আদর আশা করে? ওরা আমি জামাই হিসেবে তো মাই নাই নাই নাই, জোর করে জামাই হয়েছে। এই যে আব্বা একটা কথা কইলেন, আমি জোর করে জামাই হয়েছি না? আচ্ছা আমি যদি জোর করে জামাই হয়ে থাকি, আপনি জোর করে শ্বশুর হয়ে যান, তাহলে কি দাঁড়াইলো? এরকম আর এরকম সৌদবোধ। হ্যাঁ, পাল্টাপাল্টি কি আব্বা ঠিক কই না? এই যে রানী, এই তুমি খারাপ দিছো কেন? আমি এত কষ্ট করে বাজার টাজার করে আইলাম, ঘাইমে ডেমে গেছি, গোসল করবো, টাওয়াল দাও, সাবান দাও। হ্যাঁ, আর আম্মা এত বড় মাছ নিয়ে আইছি, মাছের মাথাটা সুন্দর করে রান্না করে আমারও দিবেন। আমি আবার মাথা খাইতে খুব পছন্দ করি, বংশীয় ব্যাপার স্যাপার তো। আসো। খারাই রইলে কেন? জামাই বাজার করে নিয়ে আইছে না, যাও তাহলে ঝোলে খাওয়াও। যে মাছের মাথা আনছে, ওই মাথায় যদি না কুলায়, আমার মাথা তো রইলই। আমার মাথা না খেয়ে এই বাড়ি থেকে নামবো না। কিরে রনি, সারা জায়গায় তোর খুঁজে বেড়াইতেছি আর তুই না খারাই রইছ? কি ব্যাপার, তোর মুখ গুম রাখেন? কি হয়েছে? তোর ভাই কিছু কইছে নাকি? না মাই কি কইব? আব্বা আমার তো ওই লোকটারে সহ্য হইতেছে না। কোন লোকটার সহ্য হইতেছে না? আরে রানীর হাজবেন্ড রফিক। ও, সহ্যকে আমারই হইতেছে নাকি? হ্যাঁ, কোনো উপায় নাই, আমি তো পেঁচে পড়ে গেছি গে, না পারতেছি সইতে, না পারতেছি কিছু কইতে, শরীরে তো আমার চলে যাইতেছে। আব্বা তুমি অনুমতি দিলে কিন্তু আমি একটা কাজ করতে পারি। কি কাজ করবি? আমার এলাকার কিছু ভাই ব্রাদার আছে, অগরে গিয়া যদি আমি কই, ওরা অস্ত্র শস্ত্র দিয়া এমন ডর দেখাইবো, এক রাইতের মধ্যে ওরা গাঁটটি বস করলে সবটি পলাইব। আব্বা খালি ডর দেখাইব, কিছু করে এটা কাজ হবো তো? 100% কাজ হইব। আব্বা তুমি তো আমার ভাই ব্রাদার করে দেখো নাই, এক একটা বিশাল বিশাল, অগ সামনে ছোটখাটো লোক রফিক, টিকতেই পারবো না, টিকতেই পারবো না। ঠিক আছে, দেখ। আব্বা তুমি যাও, আমি আইতাছি। হ্যাঁ হ্যালো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে এই তোরা জ্বালাতে বললাম না, এই দাঁড়া, ওস্তাদের আগে এই তা থামতে কই নেই? হ্যাঁ, কানুনস না? এই তোর সমস্যা কি? তগরও তো দেখা মনে হইতাছে আমার হাঁটুর বয়সী। হ্যাঁ, আমার তুই তুই করে করে কথা কইতাছস। ম্যাডাম কোন জায়গার? তুই মানে চিনস? অত্র এলাকার 1 নাম্বার মাস্তান আক্কো। ও বাবা, আর আমি হইলাম এই এলাকার 2 নাম্বার মাস্তান মন্টু। ও বাবা রে বাবা, খুব ভয় পাইছি। তোর মাস্তান হোস আর যাই হোস তাতে আমার কি? শোন, আমার কাছে কিছু নাই, এই যে কাপড় চোপড় আছে এগুলো আছে। তবে হ্যাঁ, কিছুদিন পরে টাকা পয়সা হইব, জমি জামা পামো, এগুলো বেচমু, তখন তোর আইস, ঠিক আছে? এই দাঁড়া, তোর কথাবার্তা শুনে মনে হইতাছে তুই আমার গুণে ধরস নাই। আমি যে জায়গায় দাঁড়াই ওই জায়গায় মাটি ঠক ঠক করে কাঁপে, বাবা রে তুই বাবা। আমার সামনে দাঁড়ায় আমার ইগনোর করতেছস। হ্যাঁ, কোমরের জিনিসটা দেখছস আমার কি এরা? ও, পিস্তল না? আমার পকেটে কি আছে এটা জানোস? দেখামু, দেখাই দাঁড়া। এই যে দেখ, হ্যাঙ্কারসিফ,
চিনো? এটা তো রুমাল এটা তো রুমাল হ্যাঁ, এটা রুমাল, তবে দেশি না, বিদেশি। ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। এটার নাম হইলো হ্যাঙ্কারসি। ঠিক আছে? কি নাম শুনে ভয় পাইছিস না? ও মা মা মা, ভয় দেখি একদম ঘাম বের হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মুছে দে মুছে দে। আরে এরকম করিস না, আমি বড় ভাই না, মুছে দিতেই পারি। ও মা, তুই তো ঘামতাছস, আবার বলে আমার নাম আক্কু, মাটি কাঁপে, আবার ঘাম। মুছে দে মুছে দে। বাস, খেলা শেষ, আমার কাজ শেষ। কি খেলা কাজ শেষ মানে? খালি 5 মিনিট, 5 মিনিট অপেক্ষা কর, খারাপ থেকে একেবারে পড়ে যাবি নিচে। মানে 5 মিনিটের মধ্যে তোরা অজ্ঞান হয়ে যাবি। শোন, আমি জানতাম, আমার কাছে খবর ছিল যে আমার অ্যাটাক করতে পারে, সেই জন্য অস্ত্র নিয়ে পকেটে ঘুরতেছি। এই রুমালের মধ্যে মেডিসিন ছিল। জাস্ট 5টা মিনিট অপেক্ষা কর, দেখবি একদম খারাপ থেকে পড়ে যাবি। আবার কয় কে 5 মিনিট পরে যদি অজ্ঞান হয়ে পড়ে যাস, মাথার মধ্যে ব্যথা বলে মরা যাবি না। এক কাজ কর, শুয়ে পড় 5টা মিনিট, এরপরে দেখবি কি হয়। আরেকটা কথা, ভুলেও কিন্তু মুখের মধ্যে পানি দিবি না, দিলে কিন্তু এই মেডিসিনের আবার ক্ষমতা থাকবো না। ঠিক আছে? হায় ওস্তাদ, আপনি থাকলে থাকেন, না থাকলে না, আমি গেলাম। কই যাস? দাঁড়া। ভালোই দিছি। তোমার আব্বাই আপাদুল্লাহ ভাইরে মাইনা নিতেছে না কেন? তা করে মাইনা নিলে তো আমার আর তোমার লেগে একটু সুবিধা হইতো। কেমনে সুবিধা হইতো? আপাই তো পালাই যায় বিয়া করছে, আমরা তো আর পালাই যায় বিয়া করুম না। তোমার একটা চাকরির ব্যবস্থা হইলে তোমার আব্বারে আমার বাড়ি পাঠাইবা বিয়ার প্রস্তাব দিয়া, তারপরে আমরা পারিবারিকভাবে বিয়া করুম। আর এই চাকরিটাই তো হইতাছে না। আমার আব্বাই 2-4 জায়গায় নাকি টাকা পয়সাও দিয়ে রাখছে, সেই সব জায়গা থেকেও কোনো খবর টবর নাই। আবার শুনি আজকাল নাকি টাকা পয়সা দিয়েও কোথাও কোনো চাকরি হয় না। তাইলে তো সমস্যা। এর আগে কোনোভাবেই আব্বারে জানান যাইব না। ভাই জানাইতেছে মনে হয়। তুমি কেমনে বুঝলে ভাইজান আইতাছে? কাশির শব্দ শুনো নাই? কাশির শব্দ শুনে বুঝে ফেলাইছো যে এইটাই তোমার ভাইজান? আরে এক একজনের কাশির ঢক এক এক রকম। লুকাও 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 লুকাও। এই, আজকে কিন্তু টাকা দিবি। বেটা কি এত কি ছাত্রামি করস টাকা নিয়ে? তোর কাছে জিততা তোর মুখের মধ্যে ছুঁড়ে মারমু টাকাটা। 2000 টাকা পাই কিন্তু। পাইলে নিবি, জিতা লই। বাবা, আজকের মতন বাইচা গেছি। আজকে দেখলে সর্বনাশ হয়ে যেত। তুমি কাশির শব্দ শুনে বুঝে ফেলাইছো এইটাই তোমার ভাইজান? তুমি তোমার ভাইজানরে খুব বেশি ডরাও, তাই না? তো ডরাবো না? আমি তোমার সব ডর দূর করে দেব। বাহ 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 বাহ, এই যে বনে বাজারে জড়ায় ধরে প্রেম করতেছো, একটু লজ্জা করতেছে না? হ্যাঁ, এই দৃশ্য যদি আমার শ্বশুর আব্বা দেখে কি হইব একবার ভাবতেছো? ছবি তুলে লাভ নাই দুলা ভাই, এইসব এখন এই আইডিয়াই বানানো যায়, ফেক। আমার প্রিয় শালিকা, নিজেরে খুব চালাক ভাবো না? তোমার চেয়ে বড় চালাক আমি। আমি তো ছবি উঠাইতেছি না, ভিডিও করতেছি। এই যে তুমি বললা না এআই ফেক, এইগুলো উঠে গেছে। দুলা ভাই মাফ কইরা দেন, দুলা ভাই, দুলা ভাই মাফ কইরা দেন, দুলা ভাই মাফ কইরা দেন, দুলা ভাই। আব্বা এই ভিডিও দেখলে মানে মাইরা ফলাইব দুলা ভাই, আমার সর্বনাশ হয়ে যাইব। আমারেও ছাড়বো না ভাই। যত যাই হোক, আমি আপনি তো ভবিষ্যতের ভাইরা ভাই। এই ভাইরা ভাইয়ের মান সম্মান বাঁচানোর দায়িত্ব তো আপনার উপরেও পড়ে। দুলা ভাই, আপনি ছাড়া আমাকে আর কোনো উপায় নাই দুলা ভাই, আপনি এমন কিছু কইরেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্রিয় শালিকা, তোমার আমি বিপদে ফেলাবো না। এই যে ভিডিওটা আমি রেখে দিলাম, তোমাদের বাঁচামো, তবে একটা শর্ত আছে। আমরা রাজি, আমরা রাজি। আরে আগে শর্তটা শুনো। এই যে জনি, তুমি আজকেই তোমার আব্বারে আমার শ্বশুর আব্বার কাছে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইবা। ঠিক আছে? আমার শ্বশুর আব্বা এমনি তার বড় মেয়ের নিয়ে পেরেশানির মধ্যে আছে, নতুন করে আবার পেরেশানির মধ্যে ফেলতে চাই না। কিন্তু ভাই, আমি তো বেকার। এই তো, আরে এটাই তো গিয়ে আমার রেফারেন্স দিবা যে আপনার বড় মেয়ের জামাই বেকার, আমিও বেকার, বেকারে বেকারে ভাইরা ভাই। হ্যাঁ, আপনি যদি শ্বশুর আব্বা না শুনেন, তাহলে আপনার ছোট মেয়ের নিয়ে ভাগবো, পারবা না? আব্বাই মানবো না দুলা ভাই। আব্বাই মানবো না দুলা ভাই? সাহস নাই? তোমার আব্বা যদি না মানে, তাহলে সোজা বড় বোনের মতো পালাই যাইবা, পারবা না? না পারলে আর কি, আমি বুদ্ধি দিছি, যদি মানো মানলা, না মানলে নাই। ঠিক আছে ভাইবা, দেখো ভিডিওটা কিন্তু আমার কাছে আছে, আমি যাই। হ্যাঁ, কাজ আছে আমার।
ব্যাটার নিজের লেজ কাটা পড়ছে তো, এখন আমাকেও বুদ্ধি দিতেছে যাতে আমাকেও লেজটাও কাটা পড়ে। কি আর করার কও, ভিডিওটা দেখাইলে সর্বনাশ হয়ে যাইব। এই আরেকদিন খেল, এবার খেলা সব টাকা শোধ করে দিমু। এই তোর কাছে কিন্তু আগের 2000 টাকা ভাই, ওটা দে। এইবারের বাজি 3000 টাকা, 2000 টাকা জিততা আমি তোর টাকা ফেরত দিয়ে দিমু, আর 1000 টাকা আমি লয়ে যাবো। বানাইতেছে তুই তো, ওয়েট কর না। তুই এবার জিতবি? 100% জিতমু ভাই, তোরা শুরু করস না খেলাটা। কি রনি ভাই, জোয়া খেলতেছেন নাকি? না না, এমনি তাস খেলতাছি। দেখেন, আমার লগে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। আমি হইলাম তাসের গ্র্যান্ড মাস্টার। মনে করেন অলিম্পিকের মধ্যে যদি তাস খেলাটা এন্ট্রি হইতো, আমি তো মনে করেন তাস খেললা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতাম। কি বলেন রফিক ভাই? রফিক ভাই আপনি আসেন আমাদের সাথে একদম খেলেন। এই জামাইলা তুই কিন্তু বেশি কথা কইতেছ। যারা তুই শুধু হাঁটতেছ। এত করে যেহেতু বলতেছেন, ঠিক আছে একটু খেলি। রনি ভাই, আরে তুমি খেলবা কি কি? আরে বাটেন কাট দেন, শুরু করেন। দেখি, এই যে রান প্লাস রানি, ঠিক আছে? এইটা কি হলো? কি হলো আবার? জিতলাম। রফিক, তুই তো দুর্দান্ত তাস খেলো। এই নইছে আমার বোন জামাই। রফিক, রফিক আমার তোমার শিষ্য বানালো। আমি শিখতে চাই তোমার কাছে খেলা, প্লিজ। শিখবেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। একটা শর্ত আছে। কি শর্ত কও? এখন থেকে আমি যা বলবো আমার কথা মতো চলতে পারবেন? রাজি, 100 বার রাজি। তুমি এখন থেকে যা কইবা আমি তাই করবো। আমার ফুল সাপোর্ট তোমার লগে আছে। এই আমি আমার রফিক রে বোন জামাই হিসেবে মাইনা লইছি। যা। মুরগিটা খায়া দেখেন, দেখলেই জিভে জল চলে আসতেছে। টেস্ট করে দেখেন। আরে রাখ তো তোর মুরগি রাখ। জামাই, এই খাসি ডালো এটা আমি আজকে নিজ হাতে তোমার লেগে জবাই করছি। হেভি টেস্ট হইছে। দিবা ভাই, এটা কিন্তু আমি নিজের হাতে রান্না করছি। একটু টেস্ট কইরেই দেখেন। আরে শালিকা, এত যত্নার্থী, এত জামাই আদর, বিশ্বাস করে আদর দেখা আমার না কান্তি ইচ্ছা করতেছে। আরে কইলে চোখ পানি পড়ে যাইব গান। আচ্ছা শোনো শোনো, আই হাই তোমার মাছটাই তো দেই নাই। আমার মাছ? এই যে এই পাবদা মাছটা আমি আজকে পুকুর থেকে ধইরা তোমার লেগে লই আইছি। এইটাও কিন্তু কম স্বাদ হয় নাই। হ্যাঁ, পুরাটা শেষ করবা। খাও খাও খাও। আচ্ছা, ঘটনা কি? রফিকরা আমার জামাই আদর করতেছে কেন? ওরা 2 দিন আগেও তো রফিকরে দেখতে পারতো না। হ্যাঁ, ব্যাপারটা তো চিন্তার ব্যাপার। হ্যাঁ, হাই হাই, তুমি এটা কি করলা? তেরা আজব তো, লোকটার লয়া পারি না। রফিক, কি দরকার? কি দরকার? এই মাছের মাথাটা, হ্যাঁ, এটা সবগুলা মাছের সবচেয়ে বেশি টেস্ট হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, যে খাইতে চাইতেছে না তার গলা বন্ধ উঠে খাওয়ানোর চেষ্টা করতেছ। আর আমার পথে কি আছে? এই দেখ, কিছুই নাই। এই যেগুলো সব আমার দে। আর এই আমার মাথা ফিরাই দে। ওমা, তোমার মাথা তো তোমার জায়গায় আছে। আব্বা, আপনার না সমস্যা আছে বুঝছেন? এই বয়সে যদি আপনি এত খাবার দাবার খান, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ, আপনি কি কম খাইছেন জীবনে? তো আজব। খাও রবি, খাও তো। এই দাঁড়া, সুস্কে দে, তরকারিতে ভাত দে। ভাত দাও। ফোনটাই কইতেছে একটা চটকানা দিয়া দাঁতের 2 গাল ফালাই দেই। আব্বা, আপনার কথার মধ্যে কিঞ্চিত ভুল আছে। মানে দাঁতের 2 গাল না, বলেন গালের 2 দাঁত সর্দা ফলাই দিবেন। এই রানী, সাইরুসে কে দেখতেছ না আব্বার ক্ষুধায় মাথাটা গরম হয়ে গেছে। খাবার দাবার দাও না, মাছ মাংস খেয়েছে আবার নেন না, দেখে দেখে নেন। পুরা রান্না খাইব। জামাই, তুমি কোনো টেনশন করো না তো। আমার নিয়ে রাগ করা কিন্তু বুদ্ধিমানের কাজ না। আমি পেলাম বুদ্ধিমান। খাও খাও খাও। এ খাইল দে। না খাইতেছে। কিছে? পানি পানি দে। পানি খাও, পানি খাও, পানি খাও। আব্বা, আব্বা, এটা নিশ্চয় আব্বার কাজ। আব্বা, এটার কাজ হইলো? হ্যাঁ, আমি খাইতেছি, এটা আপনার সহ্য হয় না? না, বাইরে বসে বসে গালিগালাজ করতে হইব? এই তোমার গালি কাজ করতে ফাজিল কোথাকার। আব্বা, তুমি গালি দিছই তো, মাত্রই তো ফাজিল কইরা। তুমি গালি না দিলে ওর বিষয় উঠে নাকি? আজ দিছি ভালো করছি, বাড়ি কে থাকুক না। মজা আছে।
আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি রনি বাইরে আর রুমকিরে কি এমন জাদু করছো? হঠাৎ করে তোমার এত জামায়াদা করতেছে কেন? আবার কিছু হয়েছে নাকি? ঘরের মধ্যে একটা সুবাস পাইতেছো না? হ, ফুলের ঘ্রাণ পাইতেছি। রুমকি একটু আগে ঘরের মধ্যে এয়ার ফ্রেশনার মাইরে গেছে। আর কি বলছো জানো? দুলাভাই নাকি বেলি ফুলের গন্ধ অনেক পছন্দ, সেই জন্য বেলি ফুলের সুবাস ঘরের মধ্যে ছিটাই দিয়ে গেলাম। রনি ভাই কি করছে জানো? কি? বিস্তান একটু হাত দিয়ে দেখো, নরম লাগতেছে না? হ্যাঁ। রনি ভাই একটা জাজিমের উপরে আরেকটা জাজিম বিছে দিয়ে গেছে, যাতে করে তোমার শক্ত বিছানায় ঘুমাইতে কষ্ট না হয়। ওরে বাপরে, তাই তো কই, এত আরাম লাগতেছে কেন? হ্যাঁ, আচ্ছা আসল কথা কও, কি এমন করছো? হ্যাঁ, কি দিয়ে বস করলা গো রে? ম্যাজিক, এটা হলো সিক্রেট ম্যাজিক। সিক্রেট ম্যাজিক? তাই সিক্রেট ম্যাজিক দিয়ে আব্বারে বস করতে পারো না কেন? আরে হইব, আস্তে আস্তে সব হইব, সবাইরে বসবো। আমার নাম কি? বশীকরণ রফিক। বশীকরণ রফিক। রানী, তোমার হাসিটা দেখে আমার খুব ভালো লাগছে। বিয়ার পরে কিন্তু প্রাণ খুলে হাসো নাই, সব সময় বাড়ির কথা মনে করছি। এখন মনে হইতেছে এই বাড়িতে আসার সার্থক হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে এই বাড়িতে আইছি তোমার মুখে হাসি ফুটানোর জন্য। আচ্ছা একটা কথা কও তো, কোন সাহসে তুমি আমার লগে পালাইছিলা? জানি না, ওই সময় কই থেকে যেন আমার উপরে সাহস ভর করছিল, কিন্তু এখনো ওই রাতের কথা মনে হইলে আমার কেমন জানি ডর লাগে। কিন্তু ওই সময় ডর ভয় কিচ্ছু আসছিল না, খালি মনে হইতেছিল আমরা যে কইরাই হোক এই বাড়ি থেকে পালাইতেই হইব। ঘরে পাত্র, কাজী, আত্মীয় স্বজন, কত লোকজন, সবগুলারে চোখ পাল্টে দিয়া দিছি এক দৌড়। রানী, তুমি আমার অনেক ভালোবাসো না? জানি না, বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই সবসময় তোমার মুখে হাসি থাকুক। আচ্ছা, তোমার পোলা মেয়ে এগুলা কি শুরু করছে? দেবা কুসুম, কেন আমার পোলাপান আবার কি শুরু করছে? কি শুরু করে নাই হে দেখো। গচারে যে খাওয়ার সময় কি করছে আর তুমি নিজ চোখে দেখছো। তারপর আজকে সকাল না হইতেই দুই ভাই বোনে শুরু করে দিছে। একজনে কয় দুলাভাইয়ের নতুন জামা কিনা দাও, আরেকজনে কয় দুলাভাইয়ের বাইক কিনা দাও, আবার কয় আপার বিষয় সম্পত্তি ভাগ করে দুলাভাইরে বুঝাই দাও। আরো কত কি, তাকে তো করার কোনো শেষ নাই। আর এগুলো করাইতেছে ধুরন্ধর রফিক। আমার পোলাপান রে বসেই না, তাকে এই সমস্ত কয়াইতেছে। আমি বুঝি তো, বুঝি। আচ্ছা পোলাপান তো অন্যায্য কিছু কইতাছে না। রে বাবা, ন্যায্য অন্যায্য বুঝা গেছো গা। এত কাল তো বুঝতাম না তুমি এত বড় চালাক, এত বড় শেয়ান হয়ে গেছো গা। রেকর্ড তো ঘুরাই দিলা দেখতেছি। তোমার না একে তো কেলা গাছ করলে ভালো হতো। এত বছর কার লগে সংসার করতেছি আমি, হ্যাঁ? তুমি অগপক্ষে গেলে গা। এখন তো দেখতেছি এই বাড়িতে আমি একার পক্ষে, আর সবই ওই রফিকের পক্ষে। আচ্ছা আপনি বিষয়টা এইভাবে দেখতেছেন কেন? আরে পোলাপান এখন বড় হয়েছে, অগর নিজে মতামতেরও তো একটা গুরুত্ব আছে। আর সব সময় নিজের মতামত অন্যের ঘাড়ে চাপাই দেওয়াটা ঠিক না। আমার মতামত কার কাছে চাপাইলাম আমি তো কিছু বুঝলাম না। আমি তো চাপের মধ্যে আছি। আর ধরতে কারে কি কই আমি? হ্যাঁ, তোমার সাথে কথা কইতে আমি শান্তি পাইতেছি না। কই যাও? মরবার যাই, মোহরির বাড়ি যাইতেছি। মোহরির বাড়িতে কেন যাইতেছেন? তাহলে কি কাজীর বাড়ি যাবো নাকি? এই যে বিষয় সম্পত্তি এগুলো ভাগ করে আপদ বিদায় করা লাগবো না? এই যে নাকি সারা জীবন বাড়িতে উঠাই রাখবা, রঙে উঠাই রাখবা? ওই চিন্তা ভাবনাই তো আছে তোমার মনে হয়। সারা দিন খালি খেচর 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 করতেই থাকে। কাকা সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং তো আরতে যান না, ঘটনা কি? শুনলাম বড় মেয়ের জামাই নাকি আসছে। আরতে আসেন। কি চাচা, বড় মেয়ের জামাই আছে নাকি? এত তাড়াতাড়ি মাইনা নিলেন? মাইনা নিতে হয়, ঠিক আছে? এটা মেয়ের জামাই, অন্য কিছু না।
সাইলেন্স সক্কা পাইলেন অক্কা। এই যে রুম কি নিজের নিজে বাতাস করে লইব? হ্যাঁ দেখছো না ভাই হাইরা গেছে গা। হ্যাঁ বাইরে বাতাস করো, খুশখুস খুশখুস করতেছে। ব্যাটিং এ হারছেন না? কি রে রনি ভাই, রফিক এগুলো কি কয়? তুই মোবাইলে বেটিং করস? না না উদয় কইতেছে। উদয় কইতেছে মানে? দেখি মোবাইলটা দে তো। আর তুই থাকস এক বিভাগে, অন্য বিভাগে টিমরে সাপোর্ট করতেছস? হ্যাঁ, বিষয়টা তো খুব সন্দেহজনক। মোবাইলটা দেখলে বুঝে যাবো। দেখ মোবাইল দেখ। শোন, তুই এই যে হুদাই এই বিভাগ ডিভিশন এগুলা কেন করতেছস? ডিভিশন বিভাগ যেটাই হোক না কেন, দেশ তো আমাকে একটাই, তাই না? আর আমার পছন্দের প্লেয়ার যেই টিমে খেলবে, যে বিভাগে খেলবে, আমি তো সেই বিভাগে সাপোর্ট করবো নাকি? আর শোন, এখন আমার এত জেরা করিস না তো। আমার পছন্দের টিমটা হাইরা গেছে গা, এমনিতে আমার মন মেজাজ খারাপ। তোর মোবাইলটা দিতে সমস্যা কি? তাইলে তো হয়ে গেল, মোবাইল দিলে দে। আবার কি শুরু করছো? খেলাটাও দেখতে দিতেছো না? হ্যাঁ, আর রনিবার মোবাইল চাইতেছো কেন? সে বড় হয়েছে না, তার একটা ব্যক্তিগত বিষয় আছে না? মোবাইল নাও। দুলা ভাই এটা একদম ঠিক কথা কইছে। কথা কইছ না? এই যে তোর মোবাইল আমি দেখাইছি, দেখিস। এই যে আবার বাবা দুলো ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাজারে মাত বড় লোকে চাচা তো গ্যাঞ্জাম লাগছে। চাচা তো অসুস্থ হয়ে পড়ছে, অনেক কষ্ট করে চাচারে ধরে লইছি। হায় হায়, এই চলো তো। হ্যাঁ কি কয়? আব্বা তুমি নাকি অসুস্থ হয়ে পড়ছিলা? হ্যাঁ, বাজারে নাকি গ্যাঞ্জাম লাগছিল? আব্বা কার লগে কি হইছে আমারে কও। কে তোমার লগে গ্যাঞ্জাম করছে আমারে কও, দেখো আমি ওগরে কি করি। আচ্ছা চুপ করে আছেন কেন? কোন না কার লোকে ঝগড়া লাগছিল? আহা, সবাই একটু চুপ থাকেন না। আব্বার একটু একা থাকতে দেন, একটু চুপ থাকতে দেন। আব্বা কি সে ঘটনাটা একটু কও। তেমন কিছু হয় নাই। আব্বা ওই সবাই যেহেতু জানতে চাইতেছে বলেন, না হলে আবার টেনশন লাগতেছে। তুমি চুপ করো, একটা কথা কইবা না তুমি। সবকিছু তোমার জন্য হয়েছে, সবকিছুর মূলে হচ্ছে তুমি। তোর বড় বড় কথা কও। তোমরা যদি পলায় না যাইতে তাহলে এই নান্ন তো আমার শুনতে হইতো না। তোমরা পলায় যাই আমার মান সম্মান সব নষ্ট করে দিছ। যে জানা এবারে তাই কইছে। আমি রাস্তাঘাটে হাঁটতে পারি নাই, মান সম্মান সব ধুলাই মিশে গেছে। এতদিন মুখ বিজে সহ্য করছি, আজকে আবার দৈন্যের বাদ ভেঙে গেছে। আমি চুপ থাকতে পারি নাই। আর মাত্র পারে জবাব দিছি, দাঁত ভাঙে জবাব দিছি। তোমাকে তো আরে পলাই গেছে, আমার মেয়ে পলাই গেছে। তোর কি? তোরা তো মাথা ব্যথা, তোর কি সমস্যা? আমার মেয়ের আমি ভাইসে আশ্রয় দিছি এই জন্যে। মাত্র তুই আমার কথা শোনাবি কিসের জন্যে? আমার মেয়ে, আমার মেয়ের দা ভাই, তারা কি মাঝে মাঝে খায় না পরে? আব্বা কি বলেন? আপনি এই কথা কইছেন? আমগো দুইজনে নিয়ে ফাইট করে আপনি অসুস্থ হয়ে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? এই রানী, এই তুমি বসে আছো কেন? আব্বা তো আমগো দুইজনে মাইনে নিছে। বসে রইছো কে? সালাম করো, সালাম করো। রাখবা কিসে সালাম করবা? কে বললো আমি তোমাকে মাইনে নিছি? হ্যাঁ, বুকার রাজ্যে বাস করো। আমি তোমার মাইনে নেই নাই, তোমার কেউ মাইনে নেই, মাইনে নিব না কোনোদিন। সম্পত্তি চেয়েছিল না? সম্পত্তি এই নাও, এই নাও রানীর ভাগের সম্পত্তি দলিল এই যে নাও। না এখন আর বাড়ি থেকে বাইরে যাবে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। দাও দাও। আব্বা এই দলিলের দরকার নেই, ধরেন। যদি দরকার মনে করেন সিরাও ফেলাইতে পারেন। আব্বা একটা কাজ করেন, রানীর যে সম্পত্তি আছে না, এটার অর্ধেকটা বেচা আপনার এই গুণধর পোলারে বিদেশ পাঠান। আপনার এই গুণধর ছেলে খারাপ হয়ে গেছে, মোবাইলে বেটিং করে, জুয়া খেলে, মাঝে মাঝে নেশাও করে। আব্বা যত দ্রুত সম্ভব বিদেশে পাঠান, কিছু একটা করেন। আর বাকি যে জমিটা থাকবো না, ওটা বেচা রুমকে বিয়া দেন। রুমকি একটা ছেলের পছন্দ করে আব্বা, ছেলেটা খুব ভালো, আমি খবর নিছি। ওর সাথে যদি রুমকির বিয়া দেন সুখী হইব। আব্বা বিশ্বাস করেন, এই বাড়িতে আমরা সম্পত্তির জন্য আসি নাই। কেন এসেছি জানেন? আপনার মায়ের জন্য, এই রানীর জন্য। রানী আমার সব সময় বলতো, যদি আমরা বিয়ে করি
বাপ্পার দোয়া নিয়ে বিয়ে করবো, কিন্তু আসলে কপালে ছিল না আর কি আব্বা। বিয়ের পর থেকে আপনার মেয়ে কোনোদিন হাসে নাই, তার মুখে আমি হাসি দেখি নাই আব্বা। সবসময় আপনাকে কথা কইতো, আপনাকে খুব মিস করতো আব্বা। আপনাদের কথা মনে করতে করতে জানেন আব্বা, রাতের বেলা গোপনে গোপনে কাঁদতো। আমি এটা নিতে পারি নাই আব্বা। ওরে বলছি যে ঠিক আছে তোমার বাড়িতে চলো, তোমার আব্বার সাথে কথা বলি, তোমার আম্মার সাথে কথা বলি। আমরা যেহেতু একটা ভুল করে ফেলাইছি, আমরা ক্ষমা চাইলে ওনারা হয়তো মাফ করে দিব। সেই জন্য আব্বা এই বাড়িতে আইছি। আর যে সম্পত্তির কথা বলছি না, এটা সত্যি বলি নাই আব্বা। ভাবছিলাম সম্পত্তির কথা বললে যদি এই বাড়িতে কয়েকটা দিন থাকতে পারি, তাহলে আপনাকে মনের মধ্যে একটা ভালোবাসা জন্মাইতো। সেই ভালোবাসার কারণে হয়তো আমাকে দুইজনের আপনারা মাইনে নিতেন। সেই জন্য আব্বা সম্পত্তির কথা বলছি। বিশ্বাস করেন, সম্পত্তি আমাকে দরকার নাই। সম্পত্তি দিয়ে কি করবো কর? রানী, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার ব্যর্থ স্বামী, আমি তোমার জন্য কিছু করতে পারি না। চেষ্টা করছি, দুনিয়াতে সব চেষ্টা সফল হয় না। আমি তোমার কথা দিয়েছিলাম যে এই বাড়িতে নিয়ে আসবো, তোমার আব্বা আম্মার সাথে যে দূরত্ব এটা কমাই দেবো, আবার নতুন করে ভালোবাসার ব্যবস্থা করবো, কিন্তু আমি পারি নাই। আমারটা হয়তো হয় নাই, কি করবা কও? তোমার কপালে তোমার বাবার মার ভালোবাসা জুটলো না। চলো আজকেই চলে যাই, ব্যাগটা গুছাও, আসো। দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাবে? আচ্ছা সেলিকে আমি যাইতে দেবো মনে করছো? তোমাদের যদি আমি ক্ষমা নাই করলাম, তাহলে বাদবারের সঙ্গে ঝগড়া করে আমি অসুস্থ হয়ে গেলাম কেন? বোঝো নাই? বাবা মা সরাসরি ভালোবাসার কথা কইলে সহজে বোঝে না, এটা কি বুঝতে পারো না? রানীর মা, তোমার বড় মেয়ে আর জামাই রে আমাকে বাড়িতে করে দিন থেকে যাইতে কও, আমি জামাই ধরতে হয় দেবো। আব্বা, রানী খারাই রয়েছো কেন? আব্বা সালাম করো, আব্বা সালাম করো। আব্বা আব্বা আব্বা, আমাকে মাফ করে দেন, আমরা ভুল করে বলাইছি।